নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পটলের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরম বর্ষা মানেই শুধু পটল আর পটল। একঘেয়ে পটলের রেসিপি খেয়ে ভালো না লাগলে পটলের এই ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 4 পিস পটল নিয়েছি। পটলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার পটলের উপর স্কিনটা দেখুন আমি এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, পুরোপুরি খোসাটা ছাড়াবো না। পটলের উপর স্কিনটা ছাড়িয়ে দুদিকটা দেখুন এভাবে কেটে নিয়ে আরও একবার ধুয়ে নেব, কেননা অনেকটাই গুঁড়ো গুঁড়ো সবুজ অংশ লেগে থাকে। পটলগুলোকে দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে নিয়েছি একটা গ্রেটারের সরু দিকটা দিয়ে এইভাবে একটু গ্রেট করে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পটলের এই রেসিপিটা করার জন্য কচি দেখে এই পটলগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে সবগুলো পটল আমি এইভাবে গ্রেড করে নিয়েছি। আর যদি একটু শক্ত বীজ থাকে তাহলে একটু বেছে ফেলে দেবেন, কেননা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখুন আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ মুগ ডালটাকে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, এবার জলটা ঝরিয়ে নিয়ে আসলাম। নিয়ে নিচ্ছি মিক্সারের জারে, ডালটা পেস্ট করে নেব। আমি এখানে মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এটা ছোলার ডাল অথবা মটর ডাল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে ডালটাকে আরও একটু বেশি সময় ভিজিয়ে নিতে হবে। সাথেই দিয়ে দিলাম ছোটো এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। তারপর একেবারে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা করে নিতে হবে, যতটা সম্ভব শুকনো করে পেস্টটা করবেন। আর যে পটলটা গ্রেট করা ছিল সেই পটলটা দেখুন আমি এইভাবে একটু চিপড়ে নিচ্ছি, তাহলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। দেখুন অনেকটাই রস বেরিয়ে গেছে, এটা ফেলবো না, এটা রান্নাতেই ব্যবহার করব। এবার এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি গ্রেট করা পটলের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি। এখানে আমি 1/2 চা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করেছি, কারণটা হচ্ছে যেহেতু অল্প পরিমাণে সবজিটা রয়েছে, খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই রান্নাটা হয়ে যাবে। এবার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 টুকরো পনির এভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ছানাও দিতে পারেন, আবার পনির ছানা ছাড়াও করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন এখনও পর্যন্ত আমি এখানে লবণ দিইনি, কেননা লবণ দেওয়ার সাথে সাথে অনেকটাই জল ছেড়ে দেবে। প্রথমে ভালোভাবে মেখে নিতে হবে, তারপর লবণটা দেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আর একটু মেখে নেব। খুব বেশি সময় অপেক্ষা করব না, সাইডেই তেল বসিয়ে দিতে হবে, তা না হলে অনেকটাই জল ছেড়ে দেবে, বড়াগুলো নরম হয়ে যাবে। এবার আমি এইভাবে একটু চ্যাপটা করে শেপটা দেব, কেননা ভাজতে সুবিধা হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, যেমন খুশি শেপ দিয়ে নিয়ে ভেজে নেবেন। এদিকে তেল বসিয়ে দিয়েছি, এবার এক একটা করে তৈরি করব, সাথে সাথেই তেলে ছেড়ে দেব। সবগুলো বড়াই আমি দিয়েছি, মিডিয়াম সাইজের করেছি, আপনারা যেমন খুশি করে নেবেন। এবার কিছু সময় একটু অপেক্ষা করতে হবে, তারপর এভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একেবারে 3-4 মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে তেল টানবে। এই বড়াগুলো ভাজার সময় আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে নেব। বড়াগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিলাম একটা টমেটোর অর্ধেকটা, ছোটো এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। তারপর এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে বড়াগুলো উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বড়া ভাজাও খেতে পারেন, চায়ের সঙ্গে খেতেও ভালো লাগবে, গরম ভাতের সাথে ডালের সাথে খেতেও ভালো লাগবে। আর আমি আজকে গ্রেভি তৈরি করব।
তেলের পরিমাণটা এখানে কমিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, এক টুকরো দারচিনি ছোট, আর দুটো এলাচ। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বের হলে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে যেমন কালারটা সুন্দর হবে সেরকম টেস্টটাও ভালো হবে। এবার পুরো মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। মশলাটাকে লো ফ্লেমে কষাতে হবে, নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। 1-1.5 মিনিট একটু ঢেকে কষিয়ে নিতে হবে। দেখুন 1 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পটলের যে রসটা ছিল সেটা। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে পটলের রসের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন, তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করেছি, আর যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলের বড়াগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। এবার যোগ করে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ঘি। আরও একবার মিশিয়ে নেব, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন 5 মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা এবার আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের পটলের ইউনিক এই রেসিপি। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে নরম হয়েছে, খেতেও অসাধারণ হয়। একবার এইভাবে খেয়ে দেখুন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।